তো এটা ভালো করেই সেদ্ধ হয়ে গেছে, আমি দেখেছি। এটা দিয়ে দিচ্ছি সব জায়গা। তোমার বেগুনি আছে, আলু আছে, আর সেই ওই কে বলে। হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ কোনো ট্রাভেল ব্লগ হচ্ছে না, আজ বাড়িতে আছি। তো অনেক দিন ধরে পকোড়া খাবার চিন্তা ভাবনা ছিল, তো সেটা আজ হতে চলেছে। তার জন্য আজ বাজারে গিয়ে সেই ফুলকপির মতন সবুজ কালার যে মতলব ওটাই নিয়ে এসছি। আমি কি করে তৈরি করি এই ভিডিওতে পুরো প্রসেস তোমাদের দেখাবো। আমি ভালো তৈরি করতে পারি না, কিন্তু একটা ভিডিও দেখেছি, সেটা দেখে দেখে আমি করব। তো আমি কি করে করি সেটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, পুরো তোমরা বুঝতে পারবে আমি কি করে তৈরি করছি। তো চলো বেশি কথা না বলে শুরু করি। তো চলো, এটা নিয়ে এসছি, এটার নাম আমি জানি না। আমি একটা ভিডিওতে দেখেছিলাম এই দিয়ে পকোড়া তৈরি করছে, তার জন্য এটা নিয়ে এসছি আমি। তো চলো এই দিয়ে তৈরি করা যাক। প্রথমে এটা কেটে নিয়ে একটু ডাঁটি একটু বাড়তি রেখে রেখে কাটতে হবে, কারণ ভাজতে হবে তার জন্য। তো কেটে নিয়েছি, আর কড়াইতে জলও দিয়ে দিয়েছি। এবার কটাকে দিয়ে দেবো এর ভিতরে। জাস্ট এর সঙ্গে একটু লবণ ছিটিয়ে দেবো। তো চলো এটাকে সিদ্ধ করে নিই। এর ভিতরে আমি বেসন নিয়ে নেব। তোমরা পরিমাণ মতন নিয়ে নেবে যদি তোমরা তৈরি করো। তো আমি এইটুকু নিয়ে নিচ্ছি, আর এর ভেতরে আমি দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো, একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো, আর একটু লাল মির্চির গুঁড়ো দিয়ে দেবো, হালকা একটু হলুদ দিয়ে দেবো এর ভিতরে। দোস্ত এটাকে ভালো করে মিক্স করে নিই। দেখো দোস্ত কত সুন্দর হয়ে গেছে, দেখেছো একটু গাঢ় গাঢ়। তো এরকম মিশেই ভালো হয়, ঠিক আছে। তো এখনও ঢাকা আছে এটা। তো এটা ভালো করেই সেদ্ধ হয়ে গেছে, আমি দেখেছি এটা গালিয়ে গলেছে নাকি ভালো। এটা ভালো করেই সেদ্ধ হয়ে গেছে, বেশি গলালে আবার খসে খসে পড়বে। তো চলো এটাকে উঠিয়ে ওই বেসনের ভিতরে রাখি। ভালো করে এটাকে একটু চেখে চেখে উঠাতে হবে, যাতে জল না থাকে, ঠিক আছে। সবকটাই বেসনের ভিতর ডুবিয়ে রাখবো, ঠিক আছে। দোস্ত এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর দোস্ত এটা তৈরি করতে আমি এখানে প্যান ইউজ করব। এটা প্যান আছে, জ্বালিয়ে দিয়েছি আগুন। চলো চলো দোস্ত, এবার তেলটা দিই। আমি এখানে সাদা তেল ইউজ করছি, সয়াবিন তেল। চলো দোস্ত এক একটা করে দিই ওর ওর উপরটাই, ঠিক আছে। এটা দিয়ে দিচ্ছি সব জায়গা। দোস্ত এটাকে লো ফ্লেমে রেখে একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্য, মানে সব তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। চলো দোস্ত 5 মিনিট পরে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো দোস্ত, দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতে কেমন হবে সেটা জানি না। দোস্ত একটু লাস্টে এটা রয়ে গেছে, আর অল্প সেই ফুলকপি রয়ে গেছে এটা, আর রয়ে গেছে। তার জন্য আমি একটু এখানে একটা আলু কেটেছি আর একটা বেগুন কেটেছি, তো এর সঙ্গে এই দুটোরও চপ তৈরি করব। দোস্ত তো ফাইনালি ভাজা হয়ে গেছে, এই দেখো এক থাল হয়েছে। এই দেখো আমার বেগুনি আছে, আলু আছে, আর সেই ওই কে বলে জানি না ওটাই।
দেখতে তো খুব সুন্দর লাগছে। তো চলো দোস্ত একটা খেয়ে দেখি, ঠিক আছে, একটা আলু খেয়ে দেখি। দোস্ত আলুতে পরে দিয়েছি তো আলুতে লবণটা কম হয়ে গেছে। আর এই প্রথম যে ফুলকপিটা করেছি ওটা একদম পারফেক্ট হয়েছে। আর তোমার ওটাও ঠিক হয়েছে। দোস্ত এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজ এই পর্যন্ত, বাই বাই।